সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমরা আমাদের আলোচনা শুরু করি। বিদআত আমরা জানি যে অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। ইবলিসের কাছে সাধারণ পাপের চেয়ে বিদআত বেশি মিষ্টি, মানুষের কাছেও মিষ্টি। যারা বিদআত করছে মিষ্টি কেন? কারণ বিদআত যে করে সে এটাকে নেকির কাজ হিসেবে করে। চোর চুরি করলে জানে যে এটা অপরাধ, তাও করে। যিনি সিগারেট পান করছেন, উনি সিগারেট পান করার সময় নিশ্চয় জানেন যে এটা খারাপ, তাও উনি পান করছেন। কিন্তু বিদআতটা এমন যে যিনি করছেন তিনি এটাকে নেকির কাজ হিসেবে মনে করছেন। এই জন্য বিদআত থেকে মানুষ ফিরে আসে কম, কারণ ওটাকে তো উনি তো ইবাদত মনে করছেন। আর এ কারণে ইবলিসের নিকটে বিদআত বেশি প্রিয়। বিদআত যে করে সে মুখে কি বলে জানি না, তবে তার অবস্থা বলে যে দিনটা পরিপূর্ণ নয়। বুঝতে পারেননি? দিন পরিপূর্ণ হলে তো আর নতুন করে কিছু তৈরি করা লাগতো না। তো উনি বলছেন মুখে যাই, কিন্তু ওনার অবস্থা বলছে যে দিনটা পরিপূর্ণ না। কথা বুঝতে পেরেছেন? যে বিদআত করছে সে তার অবস্থা বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে ইসলাম প্র্যাকটিস করেছেন তার চেয়ে এই লোকটার কাছে, যিনি বিদআত করছেন, তার কাছে প্রিয় কোনো পদ্ধতি আছে, আরও হেদায়েতের ভালো কোনো উপাদান তার কাছে আছে, এটা যেন সে বলছে। সে কারণে বিদআত অত্যন্ত ভয়াবহ, পরকালেও এর অবস্থা অত্যন্ত জটিল এবং কঠিন। তো আমি আজকে বিদআতের ভয়াবহতা নিয়ে কথা বলতে চাইছি না, কিন্তু আলোচনার শুরুতে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করলাম। আমরা প্রথমে বিদআতের সংজ্ঞা দেখে নেব, আর বিদআতের পরিচয় যখন আমরা দেব তখন এর ভিতর থেকে বিদআত চেনার কিছু মূলনীতি পেয়ে যাব। তারপরে ধীরে ধীরে বিদআত চেনার অন্যান্য মূলনীতির কথাও আমরা কয়েকটি পয়েন্টে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। বিদআত শব্দের আবিধানিক অর্থ, অভিধানে যে অর্থ পাওয়া যায় সেই অর্থ হচ্ছে নতুন তৈরি করা নমুনা ছাড়াই। যেমন মহান রব্বুল আলামিনকে বলা হয় বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানসমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা। এমন সৃষ্টিকর্তা যিনি কোনো প্রকার নমুনা ছাড়াই আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। সেজন্য আল্লাহকে বলা হয় বাদিউ। বাদিউ শব্দটা এই বা দাল আইন এই মূল ধাতু থেকে এসছে, যেখান থেকে বিদআত এসছে। আমরা কোরআনের আরেকটি আয়াত সূরা আল আহকাফে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হয়েছে কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলে দিন যে আমি রসুলদের মধ্যে নতুন নই, মানে আমার আগে কেউ আসেনি, নমুনা ছাড়া আমি প্রথম চলে এসেছি এরকম আমি না, বরং আমার আগে নবী রসুল ছিলেন। তো এখানে বিদআন শব্দটাও বা দাল আইন থেকে এসেছে, যেখান থেকে বিদআত এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাইকে আবার তারাবির জন্য একত্রিত করলেন না, একটা সময় অনেক গ্যাপ ছিল আল্লাহ রসুলের সময় থেকে নিয়ে, তো এই গ্যাপটা যাওয়ার পরে তিনি আবার তারাবি চালু করলেন, এবং যখন চালু হয়ে গেল, জামাতের সাথে সালাত আদায় শুরু হয়ে গেল, তখন তিনি বললেন, সহিহ বুখারীর বিবরণ, নি'মাতুল বিদআতু হাযিহি, এটা খুব দারুণ একটা বিদআত, এটা খুব দারুণ একটা বিদআত। সেই কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর আর একটা বক্তব্য আছে, সেটা আপনাকে শোনাই। উনি বলেছেন আল বিদআতু বিদআতান, বিদআত হচ্ছে দুই প্রকার, একটা হলো বিদআতুন মাহমুদা
ওয়া বিদআতুন মাজমুমা, একটা হলো প্রশংসিত প্রশংসনীয় বিদআত, আর একটা হলো নিন্দনীয় বিদআত। আপনারা যেন কেউ আবার না বোঝেন যে বিদআত সাইয়্যা আর বিদআত হাসানা বলে কিছু আছে, আমি সেদিকে পরে যাচ্ছি। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে বক্তব্য এবং ইমাম শাফির যে বক্তব্য, এর মানে কি? এর মানে আমরা একটু নেওয়ার চেষ্টা করি ইবনু রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহর কাছ থেকে। ওনার একটা কিতাব আছে জামিউল উলুম ওয়াল হিকাম, খুবই বিখ্যাত কিতাব, এবং এটা সব মাযহাবেই সব আলেম ওলামার কাছে বইটা সমাদৃত, গ্রহণযোগ্য একটি বই। এখানে বলেছেন ওয়া আম্মা মা ওয়াকাআ ফি কালামিস সালাফি মিন ইস্তিহসানি বা'দিল বিদআই ফাইন্নামা যালিকা ফিল বিদআইল লুগাউইয়্যা লা শারঈয়্যা। অর্থাৎ কিছু কিছু আলেমের বক্তব্য থেকে বিদআত প্রশংসনীয়, বিদআত ভালো, এরকম ইঙ্গিত পাওয়া যায়। যত জায়গায় এরকম ইঙ্গিত পাওয়া যায়, এর দ্বারা উদ্দেশ্য হলো আবিধানিক অর্থে বিদআত, পারিভাষিক অর্থে নয়। পারিভাষিক অর্থে সব বিদআতই দালালা, আর আবিধানিক অর্থে অর্থাৎ নতুন কিছু তৈরি করা যার নমুনা নেই, যদি সেটা ভালো হয়, দিনের ভেতরে না হয়, আমরা সেদিকে যাচ্ছি, তাহলে সেটা ভালো হতেও পারে। কথা বোঝা গেছে কি? আর শারঈ দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা বিদআতই পথভ্রষ্ট, এখানে হাসানা আর সাইয়্যার কোনো সুযোগ নেই। এবার আমরা পরিভাষায় বিদআত কাকে বলে এটা একটু জানার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমাদের কাছে অনেক কিছু উঠে আসবে ইনশাআল্লাহ। এখানে 4টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, যে 4টা হাদিস প্রত্যেকটাই আপনাদের কাছে খুবই কমন হাদিস, যার একটা খতিব সাহেব প্রতি জুমায় বলেন, আমিও আজকে বলেছি। তার একটা হাদিস হলো ইরবাদ ইবনু সারিয়া থেকে বর্ণিত হয়েছে, সুনানে আবু দাউদ, তিরমিজি এবং ইবনু মাজাতে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকো। নতুন নতুন যা কিছু তৈরি করা হয়েছে সেই জায়গা থেকে তোমরা সতর্ক থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেকটা আবিষ্কৃত পথ, পদ্ধতি, আমল, কাজ, আকীদা, বিশ্বাস, ইলম, জ্ঞান, এগুলো হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআতই পথভ্রষ্ট। এটা একটা হাদিস। সহিহ মুসলিমের আর একটা হাদিস, যেটা জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা কার কথা, কার কালাম, কার বাণী? মহান রব্বুল আলামিনের বাণী। আর ওয়া খায়রাল হুদা বা খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে উত্তম হিদায়াতের পথ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত হিদায়াতের পথ। এরপরে আল্লাহ রাসূল বলছেন শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ পথ, নিয়ম, আমল, কাজ, বিশ্বাস কোনটা? মুহদাসাতুহা, যা নতুন তৈরি করা হয়েছে। অকুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআতই পথভ্রষ্ট। 2টা হাদিস গেল। আরেকটা হাদিস যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিমে এসেছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কিছু তৈরি করলো যা আমার শরিয়াতে নাই, আমাদের শরিয়াতে নেই, ফাহুয়া রাদ, তাহলে সেটা কি হবে? প্রত্যাখ্যাত হবে, পরিত্যাজ্য হবে। বুখারী মুসলিমের বিবরণ আরেকটি হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন আমল করলো যে ব্যাপারে আমাদের নির্দেশনা নেই, তাহলে সেটা প্রত্যাখ্যাত। 4টা হাদিস আপনারা খুব সংক্ষিপ্ত করে শোনার চেষ্টা করলেন। এবার আসুন এই 4টা থেকে আমরা বিদআত খোঁজার চেষ্টা করব। এখানে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি শর্ত আরোপ করেছেন
বিদাত হওয়ার জন্য। কোনো কাজ, কোনো বিশ্বাস, কোনো আকীদা, কোনো কথা বিদাত কখন হবে? এই 4টা হাদিস থেকে আমরা 3টা মূলনীতি খুঁজে পাই, 3টা শর্ত খুঁজে পাই। তার প্রথম শর্ত হচ্ছে যে নতুন আবিষ্কৃত হতে হবে। নতুন আবিষ্কৃত না হলে সেটা বিদআত হবে না। আর এই নতুন আবিষ্কার এটা আবার দুইভাবে হতে পারে। একটা হলো একদমই নতুন, আর একটা হলো আগে চলছিল অনেক দিন, নাই 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 নাই, হঠাৎ বহু বছর পরে আরেকজন আবিষ্কার করেছে, সেটাও নতুন আবিষ্কার। নতুন আবিষ্কার যেমন কওমে নূহ আলাইহিস সালামের সময়ে কি হয়েছিল? মূর্তি পূজার সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল না? তাহলে ওটা একটা বিদআত। আপনি বলতে পারেন তাহলে শিরিক, এটা শিরিক না? ব্যাপক অর্থে অনেক শিরিকও বিদআতের মধ্যে, ব্যাপক অর্থে অনেক কুফরও বিদআতের মধ্যে। সেটা হয়তো আর একটু পরে স্পষ্ট হতে পারে। তো যাই হোক, এই যে নবী নূহ আলাইহিস সালামের সময়ে মূর্তি পূজা সর্বপ্রথম আবিষ্কৃত হলো, এর আগে কখনোই ছিল না, তাহলে এটা ইহদাস, নতুন আবিষ্কার। আবার অনেক দিন বন্ধ থাকার পরে মক্কাতে আমর ইবনু লুহাই সর্বপ্রথম মক্কাতে মূর্তি পূজা চালু করেন, তাহলে এটাও ইহদাস, নতুন আবিষ্কার। তো এটা আমরা কোত্থেকে পেলাম? এটা আমরা পেলাম অকুল্লু মুহদাসাতিন বিদআহ, এখান থেকে পেলাম। প্রত্যেকটা নতুন আবিষ্কারই কি? বিদআত। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ সেই কাজ যা নতুন আবিষ্কার করা হয়েছে। তাহলে প্রথম শর্ত আপনারা ভালো করে মাথায় রাখেন যে নতুন আবিষ্কার হতে হবে বিদআত হতে গেলে। 2 নম্বর শর্ত হচ্ছে নতুন আবিষ্কার হলেই শুধু হবে না, বরং তা আবিষ্কার হয়ে শরীয়তে যুক্ত হতে হবে, শরীয়তের ভেতরে সেটা চালাবার চেষ্টা করতে হবে। নতুন আবিষ্কার হলো কিন্তু সেটা শরীয়তের কোনো অনুষঙ্গ হিসেবে চালানো হয়নি, তাহলে সেটা বিদআত হবে না। নতুন তৈরি হয়েছে এবং শরীয়ত বলে চালানো হচ্ছে, সেটাই বিদআত হবে। কথা বুঝতে পেরেছেন? এটা আমরা কোত্থেকে পেলাম? ওই হাদিসগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি আমরিনা হাযা, আমাদের এই দিনের মধ্যে। এখানে আমরুনের অর্থ উলামায়ে কেরাম দিন অর্থ করেছেন। তাহলে নতুন কেউ কিছু তৈরি করলো কিন্তু সেটা দিনের অঙ্গ হিসাবে, দিনের অংশ হিসাবে, ইবাদত হিসাবে করলো না, তাহলে সেটা বিদআত হলো না। সেজন্য দুনিয়াবি কত আবিষ্কার, আজকে আমরা এসির ভিতরে আরামে খুতবা দিচ্ছি, খুতবা শুনছি, মাইক্রোফোনে কথা বলছি, তাই না? এগুলো বিদআত নয়, যদিও ইহদাস, নতুন সৃষ্টি, এগুলো নতুন আবিষ্কার এগুলো, কিন্তু এটা তো আর ইবাদত মনে করে আমি করছি না, তাহলে এটা বিদআত হবে না। কথা স্পষ্ট বুঝতে পারছেন আপনারা? এবার আসেন, আরেকটা শর্ত হলো নতুন এই আবিষ্কারটা বিদআত হতে গেলে কোনোভাবে যেন শরীয়তের কোনো মূলনীতির উপর ভিত্তি করে না হয়, এটা খেয়াল রাখতে হবে। যদি শরীয়তের কোনো মূলনীতির উপরে ভিত্তি করে সেটা নতুনভাবে তৈরি করা হয়, তাহলে সেটা বিদআত হবে না। যেমন সাহাবায়ে কেরাম কোরআন সংকলন করেছিলেন না? করেছিলেন, কিন্তু এর শরীয়তের কি আছে? ভিত্তি আছে। ইসলামী শরীয়তে মাসালেহ মুরসালা বলে একটা কথা আছে, তার উপরে ভিত্তি করে কোরআন জমা করা এটা বিধিসম্মত, যদিও সেটা ইহদাস এবং দিনেরই একটা অংশ ছিল, কিন্তু তাতে শরীয়তের মূলনীতি ছিল। কথা বুঝতে পারছেন? অনুরূপভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাতে তারাবি চালু করলেন, তার শরীয়তে ভিত্তি ছিল না? ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জামাতে তারাবি সাহাবায়ে কেরামকে নিয়ে আদায় করেছেন না? তাহলে ভিত্তি ছিল, আর সেই কারণে সেটা বিদআত হবে না।
তাহলে নতুন আবিষ্কার দিনের নামে চলছে কিনা আর তার ভিত্তি আছে কিনা, এই তিনটা বিষয় যদি আপনি না দেখেন তাহলে বিদআত বোঝা কঠিন হবে। এখন বিদআতের প্রকার নিয়ে কিছু কথা বলার ছিল, আমি মনে হয় সেদিকে না যাই, যেহেতু আমাদের সময় একেবারেই দ্রুত চলে যাচ্ছে। তারপরে শুধুমাত্র ইঙ্গিত দেই, বিদআত আমরা প্রথমত দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো যে বিদআ হাকিকিয়া। বিদআ হাকিকিয়া মানে হচ্ছে আসলেই বিদআত, মানে একেবারে নতুন ওটা। আর একটা হলো বিদআ ইদাফিয়া। বিদআ ইদাফিয়া মানে শরীয়তে ওটা আছে, কিন্তু আপনি কি করে দিয়েছেন, রং ঢং পদ্ধতি পরিবর্তন করে দিয়েছেন। এটা হলো বিদআ ইদাফিয়া, মানে সংযুক্তির মাধ্যমে বিদআত হচ্ছে। আর আরেকজন ষষ্ঠ একটা সলাত চালু করলো, আমরা 5 ওয়াক্ত সলাত আদায় করি না, ষষ্ঠ একটা সলাত আদায় করলো যেখানে 2টা করে রুকু দিতে হবে, নিয়মিত প্রতিদিন আদায় করে, কথার কথা। তাহলে এটা হলো বিদআ হাকিকিয়া। আরেকজন ধরুন কোরআন তেলাওয়াত এমনভাবে আবিষ্কার করলো যে প্রতিদিন একটা সময়ে কয়েকজন মিলে বসে নির্ধারিত করে নিয়েছে এবং তারা ভেবেছে এই সময় যদি আমরা এইভাবে কোরআন তেলাওয়াত করি একসাথে সমস্বরে তাহলে ইবাদত হবে। তাহলে কোরআন তেলাওয়াত ইসলামী শরিয়াতে আছে, কিন্তু পদ্ধতি পরিবর্তন হওয়ার কারণে কি হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। এটাকে বলা হয় বিদআ ইদাফিয়া। এটা একটা ক্লাসিফিকেশন। বিদআতের আরেকটা প্রকার আছে, বিদআতের মানে সব অপরাধ তো আর একরকম না। বিদআতের ভিতরেও কিছু আছে একদম উচ্চ পর্যায়ের অপরাধ, আবার কিছু আছে কিছুটা স্বাভাবিক। এই দিক বিবেচনায় বিদআত আবার 2 প্রকার, একটা হলো মুকাফফিরা আর একটা হলো মুফাসসিকা। কিছু বিদআত আছে যা করলে একজন মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, বা তাকে তিনি কুফরি কাজ করেছেন মর্মে প্রতীয়মান হয়, প্রমাণিত হয়। সেটা হলো বিদআ মুকাফফিরা। আবার কিছু আছে, আচ্ছা আমি ধরেন যে কেউ কবরের আযাবকে অস্বীকার করলো, এটা কি হবে, বিদআ মুকাফফিরা হবে। পরকালকে কেউ অস্বীকার করলো, এটা বিদআ মুকাফফিরা হবে। মানে যে বিদআত কি করে দেয়, একজন মানুষকে কাফের বানিয়ে দেয়, অথবা তার উপরে কুফরি কাজ করেছে এরকম বক্তব্য দেওয়া শোভনীয় হয় বা ইসলামে সিদ্ধ হয়, এটা একটা। আর বিদআ মুফাসসিকা অর্থাৎ একজন মানুষকে কাফের বানায় না বা তার উপরে কুফরি ফতোয়া দেওয়া যায় না, তবে তাকে বলা যায় যে অবশ্যই এটা ফাসিকি কাজ, এটা পাপাচার। এ ধরনের কাজ হলো বিদআ মুফাসসিকা। যেমন মুরজিয়ারা বলে যে ঈমান এবং আমল আলাদা জিনিস, ঈমানের ভিতরে আমল ঢুকবে না। তো এটার কারণে আমরা এই বিদআতকে বিদআ মুকাফফিরা বলি না, এটাকে বলি বিদআ মুফাসসিকা। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, বিদআতের এই ক্লাসিফিকেশন, এখান থেকে আমাদের কিছু মূলনীতি আমরা বের করতে পারি। এবার চলেন আমরা বিদআত চেনার সংজ্ঞার পরে আরও কিছু মূলনীতি নিয়ে কথা বলি। তার প্রথম মূলনীতি হচ্ছে জাল হাদিসের উপরে চালু হওয়া, জাল হাদিসের উপরে ভিত্তি করে চালু হওয়া প্রত্যেকটা আমলই বিদআত। মাউদু হাদিস চেনেন না? জাল হাদিস মানুষ বানিয়েছে, এরকম কিছু হাদিস আছে যেগুলো সব অবশ্য আলাদা হয়ে গেছে। তো এর উপরে ভিত্তি করে যত ইবাদত চালু আছে সমাজে, প্রত্যেকটাই কি হবে, বিদআত হবে। এটা একটা মূলনীতি মনে রাখবেন। ইসলামী শরিয়াতে যেমন আপনার প্রত্যেকটা সূরার আলাদা আলাদা মানুষ কি বানিয়েছে, ফজিলতের উপরে আলাদা আলাদা সূরা বানিয়ে এই হাদিস বানিয়েছে। তার একটা হাদিস আমি আপনাদেরকে বলি, যে ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, তার শেষ মরণের সময়, অর্থাৎ মৃত্যুশয্যায় শায়িত মুমূর্ষু রোগী যদি কুল হুয়াল্লাহু আহাদ পড়ে,
তাহলে কী হবে? লাম ইফতান ফি কবরিহি, তাহলে তাকে কবরে আর কোনো ফিতনায় পড়তে হবে না, এবং তাকে কবর যে চাপ দেওয়ার যে বিষয়টা আছে এটা তার জন্য হবে না। আর কিয়ামতের ময়দানে তাকে ফেরেশতা মণ্ডলী হাতে করে পুলসিরাত পার করে দেবে। সুবহানাল্লাহ বলেছেন, হয়তো বা খেয়াল করেননি যে আমি বলেছি এটা একটা জাল হাদিস। তাহলে এখন এর উপরে ভিত্তি করে এই বিশ্বাস রেখে যদি কোনো মুমূর্ষু ব্যক্তি সূরা ইখলাস পড়ে এই বিশ্বাস রেখে, তাহলে এটা কি হবে? এটা বিদআত হবে। কারণ এই আমলটা কিসের উপরে ভিত্তি করে আছে? জাল হাদিসের উপরে ভিত্তি করে আছে। আর একটা জাল হাদিস, প্রত্যেকটা জিনিসের একটা হৃদয় আছে। ওয়া কলবুল কোরআন ইয়াসিন, আর কোরআনের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। তারপরে কি আছে? ওমান ক্বরা ইয়াসিন কাতাবাল্লাহু বিকিরাআতিহা কিরাআতাল কোরআনি 10 মাররাত। অতএব যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে সে যেন পুরো কোরআন 10 বার পড়ে, অর্থাৎ 10 বার কোরআন পড়ার নেকি আল্লাহ তাকে লিখে দেন। হাদিসটা জান। তো যদি কেউ সূরা ইয়াসিন পড়ে এই নিয়তে, এই হাদিসের উপর ভিত্তি করে, তাহলে তার সে আমল কি হবে? বিদআত হবে। মানে এই কথা বললে আপনি বলবেন না, দেখো সূরা ইয়াসিন পড়া নাকি বিদআত। মানে ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। আমরা সূরা ইয়াসিন পড়া, কোরআন পড়া, এগুলো তো অবশ্যই সর্বোত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর পরে বা লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন তেলাওয়াত, এগুলো সর্বোত্তম জিকির। সুতরাং ওই জায়গায় আমাদের কোনো কথা নাই। কথা হলো এই জাল হাদিসের উপর ভিত্তি করে যদি আপনার এই আমলটা প্রতিষ্ঠিত হয়, তাহলে কি হবে? বিদআত হবে। কোরআন তেলাওয়াত ভালো কাজ, কিন্তু আপনি এখন কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে তেলাওয়াত শুরু করলেন, এটা বিদআত হবে। কথা বোঝা যাচ্ছে? এটা হলো আর একটা মূলনীতি। চলেন আর একটা মূলনীতি নেই। সেরেফ কোনো ব্যক্তি, কোনো ওয়ালি, কোনো তথাকথিত গাউস কুতুব, কোনো পীর সাহেব, যে কেউ তার কথার উপরে ভিত্তি করে চালু হওয়া প্রতিটা ইবাদতই বিদআত। যেগুলো মানুষ ইবাদত হিসেবে জানছে তার প্রত্যেকটাই কি হবে? বিদআত হবে। যেমন মনে করেন আল্লাহ আল্লাহ জিকির, শুধু আল্লাহ আল্লাহ জিকির, শুধু হু হু জিকির, এগুলো কি হবে? বিদআত হবে। কারণ এগুলো স্রেফ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্যের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। এ ব্যাপারে কোরআনও আমাদেরকে নির্দেশনা দেয়নি, হাদিসও আমাদেরকে নির্দেশনা দেয়নি। তবে আপনাদেরকে এর আগেও বলেছি, আজকেও বলছি, প্রত্যেকটা বিদআতি যারা ইসলাম থেকে দূরে আছে বা পথভ্রষ্ট হয়ে গেছে কিন্তু ইসলামের নামে চলছে, তারা চায় না যে মানুষ বুঝুক যে তারা কোরআন হাদিস মানে না। সেই জন্য তারা কি, প্রচণ্ড বন্যার সময়ে প্রবল স্রোত চলছে, একটা পিঁপড়া যেমন কাঠের টুকরা, একটা ঘাস লতাপাতা ধরে বাঁচার চেষ্টা করে, ওরাও ঠিক তাদের থিওরিকে বাঁচানোর জন্য এরকম কোরআন হাদিস থেকে যা মনে হয় যে আমাদের পক্ষে মনে হয় যাচ্ছে ওটাকে ধরার চেষ্টা করে। ঠিক এখানে আল্লাহ জিকিরের ক্ষেত্রে তারা এই কাজটাই করেছে। সেটা কি? আল্লাহ কোরআনে বলেছেন কুলিল্লাহ, আপনি বলে দিন আল্লাহ। তো বলছে এই যে আল্লাহর জিকির আছে কোরআনে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এর আগে আল্লাহ বলছেন আপনি বলে দিন যে কে অবতীর্ণ করেছেন কিতাব, মূসার কাছে যা এসেছে, যা মূসা নিয়ে এসছেন নূর হিসাবে এবং মানুষদের জন্য হেদায়েত হিসাবে, এই কিতাব কে নিয়ে এসছেন এটা আপনি বলে দেন। তারপরে আল্লাহ বলছেন কুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ এটা নিয়ে আসছেন। তো উনি এটাকে কি হিসাবে ধরলেন? মানে উনি যে বলে দিয়েছেন যে আল্লাহ আল্লাহ দলি এটা জিকির আছে, হু হু জিকির আছে, তো এটা তো সাব্যস্ত করতে হবে। এই জন্য উনি এটাকে খুঁজে পেয়েছেন ঠিক ওই পিঁপড়ার মতো। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো আমাদের আর একটা মূলনীতি। কারো ব্যক্তির উপরে প্রতিষ্ঠিত যে কোনো ইবাদত, যা ইবাদত হিসেবে চলছে,
সেটা ইবাদত নয়, বরং বিদআত। ইসলামী শরিয়াতের যে কোনো মূলনীতি বিরোধী এরকম কোনো ইবাদত যেটা ইবাদত হিসেবে চলছে সেটা ইবাদত নয়, বিদআত। ইসলামী শরিয়াতের মূলনীতির বিরুদ্ধে যায় এরকম প্রত্যেকটা ইবাদত সমাজে পরিচালিত, সেগুলো কি হবে? বিদআত হবে। যেমন ধরেন 2 ঈদে আমি এখন আজান দেওয়া শুরু করব, 2 ঈদে আজান দেওয়া শুরু করব, এটা বিদআত হবে। কেন জানেন? কারণ ইসলামী শরিয়াতের একটা মূলনীতি হচ্ছে যে নফল সলাতের জন্য আজান দিতে হয় না, এটা হলো মূলনীতি। তাহলে এই মূলনীতি ভঙ্গ করে আপনি যখনই 2 ঈদের জন্য আজান শুরু করবেন তখন সেটা কি হবে? ইবাদত না হয়ে বিদআত হয়ে যাবে। মানে আপনি বলবেন আজান দিচ্ছি, এটা আবার বিদআত? আজান তো আল্লাহু আকবার আছে, তাই না? শাহাদা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কত সুন্দর সুন্দর কথা সেখানে আছে। তাহলে এটা বিদআত কেন? বিদআত এই কারণে যে আপনি মূলনীতি লঙ্ঘন করেছেন। ওই সময় আজানের কথা ইসলাম বলেনি, বরং ইসলাম মূলনীতি দিয়েছে অন্যটা। এবার আসেন আর একটা মূলনীতি নেই, কোরআন হাদিসের বক্তব্য বিরোধী অথবা সালাফে সালেহিনের বক্তব্য বিরোধী প্রত্যেকটা আকীদা, আমল, অভিমত ও জ্ঞান বিদআত। যেগুলো সাহাবা একরামের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, এরকম যে কোনো অভিমত, যে কোনো আমল। যেমন এখন হাদিস অস্বীকারী গ্রুপ তৈরি হয়েছে না? তৈরি হয়েছে। তাদের এটা কি হবে? এটা তো মানে বড় ধরনের বিদআত হবে এবং কুফরি হবে। যদিও কুফরি আমরা বলেছি, অনেক কুফর, অনেক শিরিক বিদআতের মধ্যে আছে ব্যাপক অর্থে। তো যাই হোক, এটা একটা। অনেকেই বলে যে খবরে ওয়াহেদ দ্বারা কোনো আমল সাব্যস্ত হবে না। হাদিসের 2টা ক্লাসিফিকেশন আছে, একটা হলো মুতাওয়াতির আর একটা হলো খবর ওয়াহেদ। তো খবরুল ওয়াহেদ দিয়ে কোনো আমল সাব্যস্ত হবে না, এই কথা যে বলে তার এই কথা কোরআন হাদিসের বিরুদ্ধে, তার এই কথা সালাফি সালেহিনের বক্তব্যের বিরুদ্ধে। সুতরাং তার এই কথা গ্রহণযোগ্য হবে না। এরপরে আরেকটা মূলনীতি হচ্ছে, আল্লাহ নিষেধ করেছেন এমন কাজকে সামনে রেখে কোনো ইবাদত করলে বা এমন কোনো মাধ্যমকে মাধ্যম বানিয়ে ইবাদত করলে সেটা বিদআত হবে। যেমন আজকাল বিভিন্ন ওরসে, খানকা মাজারে কাওয়ালি গাওয়া হয়। আপনারা অনেক সময় শুনতে পাবেন যে গানে গানে, বাজনার তালে তালে আল্লাহ রসুলের কথাও সেখানে বলছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য সেখানে, তার প্রশংসার কথাও সেখানে আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু পদ্ধতিটা কি? পদ্ধতি হলো গান বাজনার মাধ্যমে। কিছু মানুষ জিকির করছে ড্যান্সের মাধ্যমে, তাই না? ড্যান্স, সুরে, বাজনার তালে তালে জিকির হচ্ছে। তাহলে যেহেতু আল্লাহ এই পদ্ধতি, এ মাধ্যম হারাম করে দিয়েছেন, অতএব এই পদ্ধতি অবলম্বন করে কোনো ইবাদত করলে সেটা কি হবে? বিদআত হবে। এবার চলেন, জাহিলি যুগের কোনো কাজ যেটা ইসলাম স্বীকৃতি দেয়নি, এরকম কোনো কাজ যদি কেউ এখন করে তাহলে সেটাও বিদআত হিসেবে গণ্য হবে। যেমন ইসলাম অনেক জাহিলি কাজের কথা বলেছে, তার ভিতরে একটা হলো বংশ নিয়ে বড়াই করা, আবার কারো বংশে কী করা? নিন্দা করা, বংশ নিয়ে নিন্দা করা। অনুরূপভাবে তারকারাজির প্রভাবে বা তারকারাজির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। অনুরূপভাবে কেউ মারা গেলে বা শোকে বুক চাপড়ানো, মাতম করা, এগুলো কি জাহেলি কর্মকাণ্ড। সুতরাং ওর মাধ্যমে ওই কাজ যদি কেউ করে বা ওটাকে ইবাদত হিসাবে গণ্য করে তাহলে সেটা বিদআত হিসাবে গণ্য হবে। এরপরে আরেকটা সূত্র হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়েছেন, অথচ ওইটা ছেড়ে দেওয়ার কোনো কারণ সেই যুগে ছিল না, বরং করার কারণ সেই যুগে ছিল। তাহলে এরকম কোনো কাজ যেটা আল্লাহ রসুল ছেড়েছেন অথচ তার কারণ এবং দাবি তখন বিদ্যমান ছিল এবং
তা না করার কোনো প্রতিবন্ধকতা তখন ছিল না। এরকম যে কোনো কাজ শরীয়তে তৈরি করা বিদআত। যেমন জোরে জোরে নিয়ত বলা, সালাত পড়তে দাঁড়াবেন একটু পরে না, জুমার সালাত পড়বেন জামাতে ইনশাআল্লাহ। তো আজকে আমরা সবাই জোরে জোরে নিয়ত বলবো, হবে না? নিয়ত তো করা লাগবে, হবে কি না? হবে না। কেন? কারণ এটা যদি ইবাদত হতো তাহলে আল্লাহ রাসূল করতেন, আর তখন এটা করার দাবিও ছিল, যুক্তিও ছিল, এবং এইটা করলে কোনো বাধাও সেই যুগে ছিল না। তো যেহেতু আল্লাহ রাসূল করেননি, দাবি থাকা সত্ত্বেও, কারণ থাকা সত্ত্বেও, প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও, তাহলে বুঝতে হবে এই কাজ কি নয়, ইবাদত নয়, বরং বিদআত। কাবাঘর তওয়াফ করার পরে 2 রাকাত সালাত পড়তে হয়। তো এখন কেউ চালু করলো যে আমরা সাই করার পরেও 2 রাকাত সালাত চালু করব, হবে? কেন হবে না? কারণ আল্লাহ রসুল এটা করেননি, তাই না? আল্লাহ রসুল করেননি, অথচ সেই সময় আল্লাহ রসুল করতে পারতেন, বা ওইটা করার ক্ষেত্রে কোনো বাধাও ছিল না। সুতরাং এরকম যে কোনো ইবাদত যদি কেউ করে তাহলে সেটা বিদআত হবে। এবার সালাফি সালেহিন তথা সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউত তাবিঈন যা ছেড়ে দিয়েছেন বা তারা আলোচনায় আনেননি বা তাদের লেখনীতে উল্লেখ করেননি, এরকম সব কিছু বিদআত। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে সেই কাজটার দাবি তাদের যুগে বিদ্যমান থাকতে হবে। সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউত তাবিঈন তারা কাজ করেননি, করতে বলেননি, লিখে যাননি, বলে যাননি, অথচ তাদের যুগে এটা করা দরকার ছিল, দাবি ছিল বিদ্যমান, তাহলে সেই কাজটাও বিদআত হিসাবে গণ্য হবে। আমি আপনাকে এই কথা বলার আগে, এর উদাহরণ দেওয়ার আগে আনাস ইবনে মালিকের একটা কথা শোনাই। তিনি বলেছেন, লান ইউসলিহা আখির হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউয়ালাহা। এই উম্মতের, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের প্রথম যুগের মানুষগুলোকে যে নীতি, যে বিশ্বাস, যে মানহাজ তাদেরকে আলোকিত করেছে, সেই আকীদা মানহাজ ছাড়া এই উম্মতের পরের যুগের আমাদেরকে আলোকিত করতে পারবে না। সুতরাং তারা যা করেননি, করতে বলেননি, লিখে যাননি, অথচ তাদের সময় করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না, তাহলে সেই কাজ আপনি আমি তৈরি করতে পারি না। যেমন আল ইহতিফাল বিল মাউলিদ আন-নববী, ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী কেউ করে যাওয়া তো দূরের কথা, কেউ বলেও যাননি, নির্দেশনাও দিয়ে যাননি, লিখেও যাননি, অথচ এটা তারা করতে পারতেন, খুব আরামসে করতে পারতেন। এবং তাদের সময় সেই দাবিও ছিল, কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তারপরেও করেননি। তাহলে বুঝতে হবে এটা ইবাদত নয়, বরং এটা বিদআত। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে কথা শেষ করছি। খুতবার পরের অংশে গিয়ে আর 2-1টা মূলনীতি নিয়ে ইনশাআল্লাহ খুতবা শেষ করব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা বিদআত চেনার মূলনীতি নিয়ে কথা বলছিলাম। এই পর্যায়ে এসে আরেকটি মূলনীতির কথা বলি। যে কোনো আদাত বা মুআমালাত তথা সামাজিক প্রচলন এবং লেনদেন এমনভাবে যদি কেউ করে যে এটাই ইবাদত, তাহলে তখন সেটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। সামাজিক প্রচলন অনেক কিছু আছে না, সামাজিক লেনদেন অনেক কিছু আছে না আমাদের সমাজে, আছে, যেগুলো ইসলাম নিষেধ করেনি বা ইসলামের মূলনীতির বিরুদ্ধে যায় না। এরকম প্রচলন ইসলাম সমর্থন করে, এরকম মূলনীতি ইসলাম সমর্থন করে। কথা বুঝতে পেরেছেন? তো যদি কেউ সেটাকে ইবাদত মনে করে তাহলে সেটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। ধরেন একজন বলল যে আমি আগামী 1 সপ্তাহ গরুর গোশত না খেয়ে ইবাদত করব।
তো গরুর গোশত খাওয়া এটা হলো মানুষের আদা, এটা অভ্যাসগত ব্যাপার। তো যদি আপনি মনে করেন যে ওর মাধ্যমে আপনি কি করবেন, ইবাদত করবেন, তাহলে সেটা কি হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। যদি মনে করেন যে আমি আজকে একদম টানা রোদে 2 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকবো এবং এর মাধ্যমে আমি ইবাদত করতে চাই, এটাই ইবাদত, তাহলে এই অভ্যাসটা কি হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। কিন্তু আরেকজন মানুষ 2 ঘন্টা কাজের জন্য রোদে আছে, স্বাভাবিক, কিন্তু যখন আপনি ইবাদতের জন্য এটা করবেন তখন সেটা কি হয়ে যাবে, ইবাদত না হয়ে বিদআত হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? সেজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তবে অনেক সময় আদাতটা ইবাদতে এসে যেতে পারে। যেমন যদি সিয়াম রাখার ক্ষেত্রে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন অন্যান্য শর্ত খেয়াল রেখে, তাহলে তো সেটা ইবাদত, ঠিক না? সিয়াম রাখবেন, আপনি রোজা রাখবেন, তাই না? তো ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনাকে তো না খেয়ে থাকতে হচ্ছে, তো সেটা তো শরীয়ত অনুমতি দিয়েছেই। কিন্তু আপনি বিশেষভাবে বললেন এর বাইরে গিয়ে যে আমি 1 ঘন্টা আজকে পানি পান করব না, এটা এর মাধ্যমে আমার সওয়াব হবে, তাহলে সেটা কি হবে, সওয়াব না হয়ে গুনাহ হবে, কারণ সেটা বিদআতি সিস্টেম। এরপরে আসেন যে ইবাদতের শরীয়ত নিয়মকানুন করে দিয়েছে যে এইভাবে করতে হবে, এতটুক করতে হবে, এটা দিয়ে করতে হবে, আপনি সেটা যদি লঙ্ঘন করেন তাহলে কি হবে, বিদআত হবে। যেমন ধরেন যে কোরবানি করা কি ইবাদত না? তো কোরবানিটা আজকে আপনারা আজকে গিয়ে করবেন, ইবাদত হবে? তাহলে কখনই করলে ইবাদত হবে? নির্ধারিত দিনে করলেই ইবাদত হবে, অন্য সময় ইবাদত মনে করে করলে ইবাদত না হয় বিদআত হবে। কথা বুঝতে পেরেছেন? তারপরে যেমন দেখেন ইতিকাফ করতে হয়, তার একটা নির্দিষ্ট জায়গা আছে না, কোথায় করতে হয়, মসজিদে করতে হয়। যদি কেউ বাড়িতে করে তাহলে সেটা ইবাদত হবে না, বিদআত হবে। অনুরূপভাবে দেখেন কুরবানি করবেন, ঠিক আছে, ওই 10 দিনেই করবেন, বা 10 দিন তো নয়, 10, 11, 12, 13, 4 দিনে করবেন আপনি, কিন্তু আপনি ইবাদত ওই কোরবানিটা করবেন ঘোড়া দিয়ে বা হরিণ দিয়ে, তাহলে কি সেটা কি কোরবানি হবে? হবে না। ঘোড়ার কথা বললাম, আবার এটা নিয়ে কেউ এদিক সেদিক নিয়ে যায় না, ঘোড়ার ব্যাপারে ফতোয়া উলামায়ে কেরামের আছে, দ্বিমত থাকতেও পারে। তো যাই হোক, এইভাবে আজকে ওযু করতে এসে ধরেন আপনি পা দিয়ে শুরু করলেন, আগে পা ধোবেন তারপরে শুরু করবেন, তাহলে হবে? হবে না। তাহলে যে পদ্ধতি, যে পরিমাণ, যে সময় ইসলাম বেঁধে দিয়েছে তার বাইরে আমি যেতে পারবো না, করলে সেটা কি হবে, ইবাদত না হয়ে বিদআত হয়ে যাবে। আমি শেষের দিকে চলে এসেছি। প্রত্যেকটা শর্তহীন ইবাদত আপনি যদি শর্তযুক্ত করে দেন, ইসলাম উন্মুক্ত রেখেছে, আর আপনি ওটাকে কি করলেন, শর্তযুক্ত করে দিলেন বা বন্দি করে দিলেন, তাহলে সেটা কি হয়ে যাবে, ইবাদত না হয়ে বিদআত হয়ে যাবে। যেমন তার আগে আমি আপনাকে বলি, ইসলাম কিছু কাজকে শর্তযুক্ত করে দিয়েছে। যেমন সোমবারে সিয়াম রাখতে হয়, বৃহস্পতিবারে সিয়াম রাখতে হয়, 2 ঈদের দিনে সিয়াম রাখা যায় না। এর বাইরে গিয়ে মাতব্বরি করে আপনি বললেন যে আমি প্রতি মঙ্গলবার সিয়াম রাখব, প্রতি মঙ্গলবার, তাহলে এটা কি হবে, এটা বিদআত হয়ে যাবে। তাহলে আপনি এটা নির্ধারণ করার অধিকার আপনার নাই। সম্মানিত উপস্থিতি, আমরা শেষের দিকে, ইচ্ছা করে আপনি বাড়াতে পারবেন না মাতব্বরি করে যে আমি একটু বেশি করে করি, মানে শরীয়ত যে পরিমাণ দিয়েছে ওর বাইরে যাওয়ার সুযোগ নেই। যে 3 জন ব্যক্তি সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, তারা 3 জন কি বলেছিলেন, সারা রাত ইবাদত করবেন, সারা বছর সিয়াম রাখবেন, আর বিয়ে করবেন না। আল্লাহ রাসূল খুব বাহবা দিয়েছিলেন কি, জি না, তাদেরকে বরং ধমক দিয়েছিলেন এবং নির্দেশনা দিয়েছিলেন যে এইটা করা যাবে না। একজন পাথর মারতে গিয়ে জুতা মারা শুরু করেছে, সে আপনার জামরাতে, মিনাতে হজ করতে গিয়ে, বুঝতে পেরেছেন? কারণ বলছে শয়তানকে মারছে, তাহলে জুতাটা কায়দা মতো
জুতা দিয়ে মারি, ছোট্ট পাথর দিয়ে মেরে কী হবে, অথবা আরেকজন বড় বড় পাথর নিয়ে গেছে। তাহলে এটা বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। শরীয়ত যা বলেছে আপনি তার বাইরে চলে গিয়েছেন, সেজন্য এটা কি হবে? বিদআত হবে। অনুরূপভাবে শরীয়ত দণ্ডবিধি দিয়েছে একরকম, কিন্তু আপনি ওটাকে চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন, তাহলে সেটা ইবাদত না হয়ে কি হবে? বিদআত হবে। চুরি করলে কি করতে হয়? হাত কাটতে হয়। যদি আপনি এখন কোর্ট থেকে বলেন চুরি করেছে, তার এখন জরিমানা এটা, হাত কাটার পরিবর্তে আপনি টাকা ধার্য করলেন, তাহলে এটা কি হবে? এটা বিদআত হবে। এটা শরীয়ত অনুমতি দিবে না। কেউ জেনা করেছে, বিবাহিত হলে রজম করতে হবে, অবিবাহিত হলে 100 লাঠি পেটাতে হবে, শরীয়ত বলেছে। আপনি এখন কোর্টে বললেন যে ঠিক আছে, এর জন্য এত টাকা জরিমানা, তাহলে এটা কি হবে? বিদআত হবে। ওই যে একজন সাহাবী, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন যে আমার ছেলেটা তো ওই লোকের বাড়ি কাজ করতে করতে তার বউয়ের সাথে জেনা করে ফেলেছে, আর আমি এর ফলস্বরূপ 100টা ছাগল ফিদিয়া দিয়ে দিয়েছি এবং একজন খাদেম ফিদিয়া দিয়ে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার 100টা ছাগল তোমার থাক, তোমার ছেলেকে 100 লাঠি মারতে হবে এবং 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এরকম দণ্ডবিধি যদি থাকে শরীয়তে যেগুলো আছে, সেখানে আপনি ভিন্ন কিছু চালু করতে পারবেন না। আশা করছি আজকের জুমার সংক্ষিপ্ত খুতবায় বিদআতের অল্প কিছু মূলনীতি নিয়ে আমরা কথা বলতে পেরেছি। তো এই মূলনীতির উপরে আমরা যদি চলি, তাহলে আশা করি যে আমরা বিদআত খুব সহজে চিনতে পারবো এবং বিদআত থেকে বেঁচে থাকতে পারবো। বিদআত থেকে বেঁচে থাকতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যারা বিদআত করেছে তাদেরকে সুহকান লিমান গায়্যারা বা'দি বলে কিন্তু তাড়িয়ে দিবেন। সুতরাং সেই কিয়ামতের কঠিন দিনে মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন বিদআতের দোষী না করতে পারেন। আমরা যেন যাবতীয় বিদআত থেকে দূরে থাকতে পারি। আমরা যেন পিওর ইসলামের উপরে, পিওর তাওহীদ এবং সুন্নাহর উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো খাঁটি পদ্ধতির উপরে, মানহাজের উপরে আমরা যেন টিকে থাকতে পারি। আমরণ মহান রব্বুল আলামিন একান্ত অনুগ্রহ করে আমাদের এই ব্যবস্থা করে দিন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। হাযা আল্লাহু তাআলা আ'লাম ওয়া আহকাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমু লিস-সালাহ।